নতুন ফর্মুলা তো আসবে, অনেক আসবে। আমরা আগের ফর্মুলা দিয়ে করে ফেলতে পারি এটা, আবার নতুন ফর্মুলা দিয়ে করা যাবে। 10, 10 এর মাল্টিপ্লিকেশনের কোনো ফর্মুলা আছে? 10 এর নাই, আসে কিসের বলো? সাইন কসের আসে। এই ম্যাথটা হচ্ছে আবার কি দুইভাবে করা যাবে, আবার এই প্রথম যে নিয়মটা এটা আবার তিনভাবে করা যাবে। তিনভাবে বলতে কি 20, 40, 20, 80, 40, 80 এই তিনটা কম্বিনেশনের মধ্যে যে কোনো মানে একটা কম্বিনেশন নেওয়া যাবে, যে কোনো দুইটা, যে কোনো কি দুইটা। তবে উপরে যা নিব নিচেও কি তাই নিব। মনে করো উপরে যদি আমরা নিই হচ্ছে 2 sin 40 আর হচ্ছে কি sin 20, তাহলে নিচেও কি নিব সেম 2 cos 40 আর হচ্ছে cos কি 20। আমি কি কথা বুঝতে পারছি? তুমি যদি বলো যে না আমি আর 20 এর এটি নিব, তাও হবে। সেক্ষেত্রে এখানে 20 40 নিলে 20 80 নিলে এখানে 20 80 40 80 নিলেও হবে। বুঝছি না, বুঝিনি? এবার বলো ফর্মুলা শিট সাথে আছে সবার? তা কাগজের মধ্যে সবার ফর্মুলা শিট সাথে থাকার কথা আছে? নাই। 2 sin sin কে ফর্মুলা কি? তাহলে শিট যদি সাথে নাই তার মানে তোমাদের মুখস্থ আছে, মুখস্থ বলো 2 sin কে ফর্মুলা কি? 2 cos a cos b ফর্মুলা কি? এই যে cos এর ক্ষেত্রে দুইটাই cos অথবা sin এ cos a minus b, এই যে আমাদের 7.2 এর ফর্মুলা cos a plus b। আর প্রথমটা কি বলো? cos a minus b মাইনাস হচ্ছে cos a plus b। তো উপরে হচ্ছে cos a minus b মাইনাস হচ্ছে cos a plus b, cos a minus b প্লাস হচ্ছে cos a plus b। cos 20 মাইনাস হচ্ছে cos 60, cos 20 প্লাস হচ্ছে কি cos 60 ইনটু হচ্ছে cos 80। এবার যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে আমরা বড় যে অ্যাঙ্গেল আছে এগুলোকে আগে লিখবো, তাহলে ফর্মুলা করার সময় মাইনাস আসবে। cos 60 ইনটু হচ্ছে হলো এটা এক লাইন কমে ফেলতে পারি, cos 60 ভ্যালু কত? হাফ, হাফ ইনটু হচ্ছে sin 80। এখানে একই রকম cos 80 cos 20 প্লাস হচ্ছে হাফ ইনটু cos কি ওই যে ফ্র্যাকশনের মধ্যে আবার ফ্র্যাকশন আছে তাই না? তাহলে কি করতে হবে? এদের হচ্ছে ডিনোমিনেটর গুলো এলসিএম কে মাল্টিপ্লাই করতে হবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 2 sin 80 cos 20 মাইনাস হচ্ছে sin 80, 2 cos 80 cos 20 প্লাস হচ্ছে কি cos হচ্ছে 80। এবার দেখো আবার ফর্মুলা আছে কি আসছে এখানে 2 sin a cos b, 2 sin a cos b এর ফর্মুলা কি? 2 sin a cos b ত্রিকোণমিতিক ফর্মুলা, দুই দিকে মুখ করা লাগে। একটা sin একটা cos হলে কি হয়? দুইটাই sin হয়, sin a plus b, প্লাস হলে sin হয় a cos হয় b, আর মাইনাস হলে কি হয় cos a হয় sin b হয়। তো এখানে প্লাস ত্রিকোণমিতি, তোমাদের ত্রিকোণমিতি আর হতে হবে। এই যে সামনে এরপরে ক্যালকুলাস করলে ওখানেও দেখবে যে ত্রিকোণমিতির ফর্মুলা, তোমরা ফিজিক্স করতেছো ওখানেও দেখবে যে ত্রিকোণমিতির ফর্মুলা। হ্যাঁ, তোমাদের যে প্রজেক্টটা যদি করাই ওখানে দেখবে যে ত্রিকোণমিতির ফর্মুলা, ভেক্টরও কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা আছে জানো? আচ্ছা দেখাই দিব কোন ভেক্টরের কোন ফর্মুলা কাজে লাগে। 2 sin a cos b ফর্মুলা কি? sin a প্লাস হচ্ছে কি প্লাস হচ্ছে sin a মাইনাস b, cos a মাইনাস b প্লাস হচ্ছে cos
এ প্লাস প্লাস হচ্ছে কস এইট। তাহলে এখানে কি আসতেছে বলো, সাইন কি আসতেছে 100, তারপর ওটা কত আছে, সাইন কত আছে 60। সাইন 60 ভ্যালু আছে, এটা রুট 3/2। সাইন 100 আর সাইন 80 রিলেশন আছে। হুম, 80 এর সাথে 100 রিলেশন নাই, এটা প্লাস মাইনাস করে কত আছে, প্লাস করলে কত আছে 100 আর 80 প্লাস করে কত আছে, আগে তো দাও, এটা 60, ভালো করে দেখো 180। তার মানে কি যে কোনো একটাকে আমরা ভাঙাইতে পারি, 180 মাইনাস হচ্ছে এটাকে 100 লেখা যায়, তাহলে দুইটা পরে ইকুয়ালে কাটাকাটি যাবে। নিচেও সেম কাজ করবো, এখানে হচ্ছে কস কত 20, এটা কত আসে, সরি এটা হচ্ছে 60 আসে, এটা 60 আসে আর এটা কত আসে cos 100। তাহলে এখানেও 80 আছে, 80 কে লিখবো কি cos হচ্ছে 180 মাইনাস হচ্ছে 100। বা তুমি যেটা করতে পারো যে এক লাইন স্টপ করে এটাকে ভাঙাই দেবা, 180 মাইনাস 80 এটাকে লেখা যাবে, বুঝছি, যে কোনো একটাকে চেঞ্জ করো, তাহলে একটু লেখো, প্রায় শেষ হয়ে গেছে। নিউমিরেটর ডিনোমিনেটর দুটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করছি, ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন আছে না, তারপর সমস্যা, ওই যে 60 cos 60 গুলো cos 60 এর মানে মাল্টিপ্লাই করছি না, এক লাইন কমে ফেলছে আর কি, আর যেটা এক লাইন কমালে সমস্যা নেই।
তাহলে এখানে সাইন 100 ডিগ্রি প্লাস হচ্ছে সাইন 60 মাইনাস কি হবে সাইন কি 100 আসবে সাইন 180 ইভেন নাম্বার অফ রাইট সাইন সাইন থাকবে 180 মাইনাস মানে কোন কোয়াড্রেন্ট সেকেন্ড যেখানে সাইন প্লাস এই মাইনাসটা সে আগে মাইনাস ছিল এখানে হচ্ছে হলো cos 60 প্লাস হচ্ছে cos 100 আর 2 কি আসবে cos 100 প্লাস হবে না মাইনাস মাইনাস কারণ সেকেন্ড কোয়াড্রেন্ট cos মাইনাস মাইনাস ফলে এটার সাথে এটা বাদ যাবে এটা বাদ পুরো থাকবে sin 60 তারপর হচ্ছে কি নিচে থাকবে কি cos 60 আলাদা ভ্যালু না বসিয়ে একসাথে tan 60 দেখে ভ্যালু বসাবো তো √3 চলে আসবে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড হ্যাঁ অবশ্যই এমসিকিউ আমরা ক্লাস নিব আচ্ছা প্রসেস 2 এর জন্য দেখো আমাদেরকে একটু টানাটানি করতে হবে টানা যোগ টানি ডিপেন্ড হচ্ছে কি 1 মাইনাস বি এবার দেখো যে এখানে হচ্ছে যে সাপোজ এ আর বি ইকুয়াল এবং ধরলাম যে থিটা তো কি হবে থিটা প্লাস থিটা কি হবে tan 2 থিটা হবে tan থিটা প্লাস tan থিটা কি হবে আর নিচে হবে কি 1 মাইনাস 1 মাইনাস tan স্কয়ার থিটা এটা একটা ফর্মুলা আমাদের ফর্মুলা সেটা অ্যাড করা tan 2 এটা আমরা 7.8 চ্যাপ্টার শেষের দিকে আমার কাজে লাগে tan 2 থিটা হচ্ছে একটা ম্যাথগুলো একই রকম তো এই জন্য একটা একটা করে করছি। হ্যাঁ এবার হচ্ছে আমরা tan থিটার ফর্মুলা বের করব 3 কে 2 প্লাস 1 দেখতে পারি তো প্রথমটাকে এই পরটাকে কি ধরলে কি হবে tan a প্লাস হচ্ছে tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইনটু হচ্ছে tan এই যে এটার জন্য হচ্ছে এখন আমাদেরকে 2 থিটার ভ্যালুটা আগে বের করে দিচ্ছি এবং এটা এবারে ক্লিক করে দিই 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা প্লাস tan থিটা এলসিএম করে উল্টে ভাগ টাগ করে না করে আমরা যে শর্টকাট শিখি সেটাই করি ফ্র্যাকশনের মধ্যে ফ্র্যাকশন থাকলে ডিনোমিনেটর গুলো এলসিএম দিয়ে মাল্টিপ্লাই করব তো এটা হবে দেখো 2 tan থিটা হবে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হবে প্লাস হবে tan থিটা মাইনাস হচ্ছে কি tan কিউব থিটা আর নিচে এটা হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার থিটা মাইনাস হচ্ছে 2 tan স্কয়ার থিটা এই tan থিটার ফর্মুলা আমি শিখে গেলাম কত আসছে বলো 3 tan থিটা মাইনাস হচ্ছে কি tan কিউব থিটা ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস 3 tan স্কয়ার থিটা এটা হচ্ছে tan 3 থিটার সাথে tan থিটার রিলেশন অ্যাডমিশনে কাজে লাগে যেমন বুয়েটে একবার cot 3 এর প্রুফ আসছে তোমরা যদি কালকে গ্রুপে শেয়ার দিচ্ছ ওখানে দেখে cot 3 এ ইন টার্মস অফ cot এ তো ভবিষ্যতে অ্যাডমিশনে এটাও প্রমাণ আসতে পারে সেই ক্ষেত্রে এখান থেকে শুরু করে একটু করে দিবা 10 মার্ক পেয়ে যাবা অ্যাডমিশন তোমাদের যারা অ্যাডমিশনের ব্যাপারে সিরিয়াস ওটা উল্টা করতে পারো বাট এটা উল্টাতে আবার কষ্ট হবে তো তুমি করবে কি cot a প্লাস b ফর্মুলা শিখেছি না ওখানে a আর b বসিয়ে cot 2 এর ভ্যালু বের করবে এরপরে cot a প্লাস b এর ফর্মুলা cot 3 দা হচ্ছে কি cot a 2 থিটা প্লাস থিটা ওখানে cot 2 এর ভ্যালু বসাবা বসানোর পরে তোমাদের রাইট হ্যান্ড সাইডে সুবিধা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে প্রমাণে সেটা দেখে নিও ঠিক আছে ওখানে কি প্রুফটা দেওয়া আছে যে কি প্রুফ করতে হবে এটা তোমাদের এসডব্লিউ প্রুফ তাহলে বাসায় করে নেবে ঠিক থেকে দেখে cot 3 এটা করে নেবে tan 3 দেখে এটা ভবিষ্যতে আসতে পারে পরীক্ষা
পড়াশোনা হচ্ছে যে ইয়ে না নিয়ে, মানে আমরা দৈনন্দিন যে সমস্ত কাজগুলো করে, খাওয়া দাওয়া, নামাজ পড়া, যে সমস্ত কাজগুলো করে, ঘুম, গোসল করা, ওইভাবে হচ্ছে আপনার জীবন। তো হালকা ভাবে নেওয়া দরকার নাই, আবার হচ্ছে খুব সিরিয়াস হওয়া দরকার নেই। মধ্যম পন্থা অবলম্বন করা, মানে নিজের জীবনের সাথে হচ্ছে হলো কি মিশিয়ে নেওয়া। যেমন যারা আগের দিনে যারা হচ্ছে হলো যুদ্ধ করতো, তো ওদের হাতে তলোয়ার থাকতো, ওদের বর্ম থাকতো, তো ওদের ট্রিক ছিল এরকম যে পুরো এই তলোয়ার আর হচ্ছে হলো যে ফুল যে স্ট্রাকচার, এটাকে মনে নিজের বডির অংশ মনে করা। কি মনে করা? বডির অংশ মনে করা, যেটা আমার বডি। তাহলে তোমার যুদ্ধ করা সহজ হবে। যে ড্রাইভার ড্রাইভিং করে, ওকে ইয়ে করে দেয় যে তুমি মনে করতেছো যে তোমার গাড়িটা সহ তুমি পুরোটা হচ্ছে ফুল বডি তোমার অংশ, তাহলে তোমার ড্রাইভ করতে সুবিধা হবে। তুমি যেমন নিজেকে চলার সময় কি করো, সেভ করো, ব্যথা লাগবে না লাগে, পুরো গাড়ি সহ তুমি পুরোটা একটা। এইভাবে সেভ করতে পারলে কি হবে, তোমার মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি কি কমে যাবে, দেখা গেল তোমার কমে যাবে। তো এখানেও তোমরা স্টুডেন্ট, তোমাদের পড়াশোনা ডেইলি লাইফের একটা অংশ। তো এটাকে হচ্ছে হলো যে মানে রেগুলার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসবে। তাহলে তোমাদের কাজ বুঝতে পারতেছো? যারা অ্যাডমিশনের ব্যাপারে এখন থেকে সিরিয়াস, তারা হচ্ছে কোড 3 এ যেটা আছে এটা ফর্মুলা এভাবে কি ডিরাইভ করবে। ডেরিভেশনই আসছে, প্রুফ দেন। কালকে একটা শিট দিয়েছিলাম, পাইছে না গ্রুপে? ওখানে দুইটা, কালকে দুইটা শিট দিয়েছি। এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স এলিমেন্ট আর একটা কি এই ত্রিকোণমিতি। তো ত্রিকোণমিতির পার্টটা চাপ্টার চাপ্টার ওয়াইজ দেওয়া আছে, তো ওই যে চ্যাপ্টার গুলো করা হচ্ছে 7.3, ওগুলো একটু করে নিবে, না পারলে তো আমি আছি। যে দেখো যারা হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং ট্রাই করবা না, কিন্তু মেডিকেল করবা, ওদের ওগুলো করা দরকার নেই, ঠিক আছে? তাদের হচ্ছে টার্গেট হচ্ছে যে মেডিকেলের দিকে যাওয়া, শুধু শুধু ম্যাথে এত ধরনের তারা বোর্ডে ফোকাস করলে হবে। এবার তাহলে আমরা প্রসেস টু শুরু করি। এই যে এটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইড হিসেবে ধরি, এটা হচ্ছে 1020 থাকলো, এই 1040 কে লিখবো 60 মাইনাস হচ্ছে 20, আর এর থেকে লিখবো হচ্ছে কত, 60 প্লাস 20। এই লাইনটা একটু মনে রাখতে হবে। সবচেয়ে ছোট অ্যাঙ্গেল যেটা আছে 20, এটার সাথে আমরা কি এটাকে ম্যাচ করে দেখলাম। আর এই কম্বিনেশন ছাড়া অন্য কোনো কম্বিনেশনে তুমি আগাইতে পারবা না। দেখো, তুমি যদি বলো যে না আমি সবগুলো 40 তে নিয়ে আসবো, এটাকে লিখতে পারবা কত বলো? এটাকে কত লিখতে পারো, 1060 মাইনাস হচ্ছে 40, এটাকে কি লেখা যাবে 20? তাহলে তো হচ্ছে না। কথা বুঝতে পারতেছি? কেউ যদি বলো যে না আমি সবগুলো 80 তে নিয়ে আসবো, সম্ভব? সম্ভব না, মানে শুধুমাত্র 20 তে কি আনা যায়। আর সহজ কথায় বললে হচ্ছে আমরা এই লাইনটাকে আমরা বড় রাখবো, যে সবগুলো 20 তে আসবো, তার সাথে আমরা একটা নোন অ্যাঙ্গেল 60 লেখার পরে দেখো 10, এখানে a মাইনাস b এর ফর্মুলা আছে। ফর্মুলা কি? 10a মাইনাস 10b ডিভাইড বাই হচ্ছে কি 1 প্লাস 10a ইনটু হচ্ছে 10। এরপরে এখানে কি হবে, সেম সেম ফর্মুলা, উপরে কি হবে প্লাস হবে, আর নিচে কি হবে মাইনাস হবে, ঠিক আছে? এবার দেখো 1020 থাকলো, সবাই খেয়াল করো, এটাকে এ ধরলে এটা বি ধরলে উপরে a মাইনাস b প্লাস b না, তাহলে উপরে কি হবে a স্কয়ার মাইনাস কি বলো b স্কয়ার। নিচেও কি একই রকম হয় না? এটা a, এটা পুরোটা b, a প্লাস b মাইনাস b, তাহলে নিচেও কি হবে 1 মাইনাস কি হবে 60, তারপর হচ্ছে 10 স্কয়ার কি 20। 1060 এর ভ্যালু কত, √3। ডাইরেক্ট 3 লিখে দিলেও সমস্যা নেই, 1063, তাহলে 10 স্কয়ার 60 হচ্ছে 3। এবার মাল্টিপ্লাই করো, এই 1020 তো উপরের সাথে গুণ হবে, তাই না? কথা হবে বলো, প্রথমটা কত হবে 3 1020 হবে, আর পরেরটা কত হবে 10 কিউব 20। নিচেরটা কি হবে বলো, 1 মাইনাস 3 কি হবে 10 স্কয়ার 20। দেখো তো এটা চেনা চেনা লাগছে।
লাগতেছে চেনা জানা? এই যে দেখো যে রাইট সাইড দেখো 3 tan থিটা মাইনাস tan কিউ থিটা, এই জন্য দেখো tan থ্রি থিটার ফর্মুলা আমরা ডিরাইভ করছি। ত্রিকোণমিতির ফর্মুলা দুই দিকে মুভ করা লাগে। এটা হচ্ছে তাহলে কি হবে tan কি হবে বলো? এই ফর্মুলা কি tan 3 ইনটু হচ্ছে 20, তার মানে কত tan 60 ইকুয়াল টু হচ্ছে √3। এটা মানে সাইজটা ছোট আছে, তবে রেয়ার ফর্মুলা। এবং এখানে অন্যান্য ক্ষেত্রে আমরা ফর্মুলা সাইড নোট দেই না। তো আমার মতামত হচ্ছে এখানে এই ফর্মুলাটা লেখা উচিত, কারণ এটা খুব রেয়ারলি একটা ফর্মুলা ইউজ হয়। এই ফর্মুলাটা লিখে দেওয়া উচিত। বুঝছি না, বুঝিনি? আচ্ছা, এখন হচ্ছে যে আমরা উদাহরণ কোশ্চেন কোশ্চেন ছাড়াই হচ্ছে আমরা করতেছি। তো এটা পরীক্ষায় ভেবে আসে না। 10-20 যেমন ঢাকা বোর্ড অ্যাসাইনমেন্ট নিয়ে আসছিল, আর অন্য বোর্ডে আসছিল। এখানে 10-60 হচ্ছে হলো 80 দেওয়া ছিল, ইকুয়াল টু হচ্ছে 3 দেওয়া ছিল। পারা যাবে এটা? পারবে না? হুম। মানে সেম ম্যাথ তো। তুমি দেখো এটা এটার মধ্যে ডিফারেন্স কি? 10-60 বেশি আসছে, তাই যে বেরো কত? ওটা বাইরে রেখে দিবে, আর বাকি এটা হচ্ছে উঠতে মাটি বের করলে কত? এটা আমার কাজ না, মানে সিম্পল রুট থ্রিটা আলাদা রেখে দিয়ে বাকি সব ক্যালকুলেশন আগে বুঝে নিতে বুঝে লিখে রাখ। আচ্ছা, যেহেতু হচ্ছে দেখি সাইন 20 মাইনাস 1/cos 20, দেখো তো ক্যালকুলেটর এটা কত আছে? ফোর আছে, তার মানে এই যে একটা কোশ্চেন পাওয়া গেছে। এটা তোমার এটা ইকুয়াল টু 4 প্রুভ করতে হবে। দেখো তোমাদের আবার নতুন ফর্মুলা শিখতে হবে এখন, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফর্মুলার একটা। আমরা লাস্ট ক্লাসে শিখছিলাম cos a থিটার ফর্মুলা, যেটা ছিল cos স্কয়ার a থিটা বাই 2 মাইনাস হচ্ছে কি sin স্কয়ার a থিটা বাই 2। কিন্তু এটা যেমন অনেক ইম্পর্টেন্ট, এখন sin a থিটার ফর্মুলা আসবে, এটা অনেক ইম্পর্টেন্ট। তো আমাদের খেয়াল রাখতে হবে এটা চারটা ফর্মুলা আছে, এবং আর এখান থেকে আরো অনেক শাখা প্রশাখা বের হবে, ব্রাঞ্চ বের হবে। আপাতত আমরা হচ্ছে সাইন এ ফোকাস করি। সাইন a প্লাস b ফর্মুলা কি বলো? সাইন a cos b প্লাস হচ্ছে কি
cos এ ইনটু হচ্ছে sin। আমরা সাপোজ ধরে নিলাম যে a আর b ইকুয়াল টু হচ্ছে ইকুয়াল এবং থিটা, ঠিক আছে। দেখো তোমাদের কাছে যে এই বিষয়গুলো কঠিন লাগবে, এই কারণে যদি তোমরা একটু দেখে না আসো, তোমাদের এক্সট্রা করার কোনো দরকার নাই, এবং তোমরা কলেজকে আসলে ফোকাস করিও না। যে সমস্ত টিচারদের কাছে পড়তেছো নিশ্চয়ই সবাই ভালো ভালো পড়াচ্ছে, তো ওই টিচার যতটুকু পড়াচ্ছে একটু কষ্ট শেষ করে আসবে, একটু প্র্যাকটিস করে আসবে। এইভাবে যদি আগাও ইনশাল্লাহ ভালো হবে, খুব বেশি পড়তে হবে না। কিন্তু যদি জমায় রাখো তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এক সময় দেখবে যে মানে বুঝতেছো না, কঠিন লাগতেছে। মনে থাকবে? হুম? সারা জীবন ছোটবেলা থেকে কষ্ট করে আসছে, তাই না? অনেক পড়াশোনা করে আসছে, আর 2টা বছর দিত, 2 বছর পরে তোমাদের কি অবস্থা? রেজাল্ট দিবে, তাই না? রেজাল্ট দিবে না, তোমাদের আরো আগে দিতে পারে, কারণ টাইম গুলো তো আরো ছোট করে ফেলতেছে। তো জীবনে অনেক কষ্ট করে আসছো, 2টা বছর কষ্ট করো, ভার্সিটি লাইফে উঠলে তোমার আর জীবনে একটা বাবা পড়ে, ভার্সিটি লাইফে আমাকে বাবা একটু ভালো করে খাওয়া দাওয়া করিস, নিজে যত্ন নিস। ও ভার্সিটি লাইফে কিরকম? বাসে কখন লাইন ধরে উঠছো? বাসে কখন লাইন ধরে টিকিট করে উঠছিলে? অনেক উঠছো। তো লাইনে দাঁড়ায়, তুমি যদি লাইনে দাঁড়ায় থাকো, চোখ বন্ধ করে ঘুমাও দাঁড়ায় দাঁড়ায়, তুমি বাস উঠে যাবে। কারণ তুমি উঠতে না পারলে পিছনে যেন উঠতে পারবে না, ওরা ধাক্কায় তোমার উঠে দিবে, ঠিক কিনা? লাইনে দাঁড়াইতে পারলে তো ভার্সিটি লাইফে তুমি যখন ভার্সিটি লাইফে যাইবা, তোমার শরীরের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গ মানে এই যে তোমাদের সেল এগুলো আছে, অর্গান, এগুলো অটোমেটিকলি জেগে যাবে। আর ভার্সিটি লাইফে হচ্ছে আমার ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, কিছু একটা হইতে হবে। তখন তুমি ট্র্যাকে উঠে গেছো, তোমাকে আর ওইদিকে ইয়ে করতে হবে না, যে চিন্তা করতে হবে না যে আবার কি করতে হবে। তো মেইনলি 2টা বছর একটু কষ্ট করো, মানে খুব করতে হবে তা না, একটু গুছিয়ে পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। বলো এ আর বি যদি ইকুয়াল হয় দিতে হবে, তাহলে কি হবে? বলো সাইন কি, তাহলে কি হবে? সাইন থিটা কস থিটা, বড়টা কি? কস থিটা সাইন থিটা, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স আছে? একটা লাভ হলে একটা কত না বলো, দুটো তো same। তাহলে সাইন টু থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা কস থিটা। এটা তো আগে দেখানো হয়নি, বুঝছেন? হয় না। এবার হুম, এবার যদি এ আর বি যদি 4 থিটা হয়, বলো তাহলে কি হবে? তাহলে তাহলে সাইন কত হবে? 8 থিটা হবে। 8 থিটা এগুলো কত হবে? 8 সাইন থিটা কস থিটা 4 হবে। আচ্ছা এবার দেখো, এখানে একটা অনেকের কনফিউশন থাকে, এই জন্য আমরা আরো ধরে নিচ্ছি যে 4 ধরলাম। 4 ধরলে কি হবে বলো? 4 আর 4 কত হবে? 8 থিটা। তাহলে এখানে কত? সাইন 4 থিটা, তারপরে কি কস 4 থিটা, এরপর হচ্ছে কি কস 4 থিটা সাইন কি 4 থিটা। বলো কি হবে? তোমরাই বলো কি হবে? ভেরি গুড। 2 সাইন 4 থিটা কস 4 থিটা, ত্রিকোণমিতি তোমার ফর্মুলার খেলা, এবং ফর্মুলার বেসিক গুলা মাথায় ঢুকে যাবে। দেখো এই টুটা যেটা আছে, এই টু এর সাথে অ্যাঙ্গেলের কোনো রিলেশন নাই। এই টুটা হচ্ছে এটা আর এটা সেম হয়ে যাচ্ছে, এটা সেম, এটা সেম, এই টু আসছে যেটা, তাহলে এই টু থাকবেই। এটা হচ্ছে টার্ম গুলো ইকুয়াল হচ্ছে, এই জন্য টু। আর অ্যাঙ্গেল গুলো কি হচ্ছে? অ্যাঙ্গেল 2 থিটা ছিল, থিটা থিটা দুজনে ভাগ করে নিয়ে গেছে। 8 থিটা কত? এটা ও ফোর হাফ করে নিয়েছে, বুঝতেছি? ফর্মুলা গুলো বেসিক গুলো মাথায় ঢুকাবো। এবার ধরলে আমি ভালো করে বোঝানোর জন্য এবার একটা মনে করো ফ্র্যাকশন নিলাম, a ইকুয়াল টু b ইকুয়াল টু মনে করো যে সাপোজ 9 থিটা/2 নিলাম, 9 থিটা/2। দেখো সবাই আমার সাথে বলো কত হবে? সাইন কত হবে? 9 থিটা/2 প্লাস হচ্ছে 9 থিটা/2 সাইন 9 থিটা/2, তারপরে কি cos 9 থিটা/2 প্লাস হচ্ছে cos 9 থিটা/2 ইনটু সাইন কি 9 থিটা/2। তো এই দুটো প্লাস করে কি হবে? হ্যাঁ 82 দিয়ে ভাগ করে এটা 9 থিটা হবে। আর আগের মতো এই দুটো টার্ম কি সেম, এই জন্য প্লাস করে 2। আর অ্যাঙ্গেলের কি অবস্থা? 9 থিটা/2 আর হচ্ছে cos কি 9 থিটা/2। এটা কনসেপ্ট ক্লিয়ার? এই ফর্মুলা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, কিন্তু অনেক আগে। তাহলে কনসেপ্টটা কি? এটা কি সাইন টু থিটার ফর্মুলা বলে আর কি, যে এখানে যেটা হবে সামনে টু থাকবেই, টুটা ইউনিভার্সাল। আর সাইন এর কস কি করবে? অ্যাঙ্গেল কি করবে? হাফ হাফ করে নিয়ে যাবে। তাহলে এইবার বলো, তাহলে এটা তুমি ইউনিভার্সাল ফর্মুলা কি হবে? সবাই একসাথে বলো, তারপরে লেখো। সাইন এই যেটা যদি আমরা বলি, সবাই একসাথে 2/2, তারপর হচ্ছে কি cos a/2। বুঝে পড়াশোনা করতে হবে। কি করবা? ফর্মুলা যতগুলো হচ্ছে সবগুলো আলাদা শিট রাখতে বলছে, একটা অফসেট পেপার বা শক্ত কাগজে বা ফাইলের মধ্যে সবসময় সাথে সাথে রাখবা, কারণ অনেক ফর্মুলা এত মনে রাখা ডিফিকাল্ট। সাথে সাথে রাখবা, এত করে যখন লাগে তখন সাথে সাথে পাইতে পারো।
ম্যাথ করতে করতে ইনশাল্লাহ একসময় ফর্মুলা কি মুখস্থ হয়ে যাবে। শেষ। আচ্ছা, তাহলে আমরা এই যে এটা proof করতেছি, এই যে পরীক্ষা অনেক আসলে মতো শীট দিতে পারলাম না, দুঃখিত। পরে ক্লাস গ্রুপে দিয়ে রাখবো, পরে ক্লাসে আসলে ইনশাআল্লাহ সব করে হাতে পাবো। এখানে আমরা প্রথমে যেটা করতে পারি যে সেটা হচ্ছে এখানে sin 20 cos 20 এর ভ্যালু জানি না, আমরা তো এখানে এলসিএম করতে পারি। কি আসবে? √3 ইনটু কি আসবে? cos 20 মাইনাস হচ্ছে sin কি 20। ওকে, ফাইন। এরপরে কি করতে পারি দেখো, এখানে যদি খেয়াল করো sin অথবা cos এর √3 কোনো ভ্যালু আছে? sin cos এর নাই, শুধু √3 কোনো ভ্যালু নাই, √3/2 আছে। তো এই জন্য আমরা এখানে এই নিউমেটর ডিনোমিনেটর দুটাকে হচ্ছে 2 দিয়ে ডিভাইড করব, বা যেটা বলতে পারি যে হাফ দিয়ে মাল্টিপ্লাই করা, কি তো হাফ দিয়ে মাল্টিপ্লাই করা অথবা কি 2 দিয়ে ডিভাইড করলাম। কেন? যাতে করে √3 কি আসে 2 আসে। তো পাশাপাশি এখানে যেটা হচ্ছে যে এখানে কিন্তু 1/2 আসছে। তাহলে আমাদের সাইনের ফর্মুলা যে এখানে পাশে আছে, এটা কি যদি a যদি কি হয় 2 হয়, তাহলে এখানে হবে 2 sin থিটা, তারপর হচ্ছে কি cos থিটা। ত্রিকোণমিতিক ফর্মুলা মানে কি? বাই 1 গেট 1। একটা ফর্মুলা শিখে মানে দুইটা ফর্মুলা শিখে, লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, যে কোনো একটা স্কয়ার লাগতে পারে। এবার এখন এখানে আমরা উপরে যে কাজটা করব সেটা সাইনের ফর্মুলা ইউজ করব। কেন করব বলতেছি। কেউ যদি cos এর ফর্মুলা করে তারটাও সাইনটা করলে একটু ইজি হবে। কেন ইজি? আমি নিজে বুঝতে পারবো। আচ্ছা, কি বললাম? উপরে কি করতে হবে? সাইন। সাইনের ফর্মুলার বৈশিষ্ট্য কি? সাইনে cos b, cos এ sin b। লেখা বন্ধ করে ভালো করে শোনো। তো যেহেতু এখানে cos আছে, তাহলে বাকিটা কি হয়ে যাবে? সাইন। সাইনের ফর্মুলা কি হয়? সাইনে cos b, cos এ sin b। একটা সাইন হয়, একটা কি হয়? cos হয়। যেহেতু এখানে cos আছে, তাহলে sin লিখতে হবে। মানে আমরা এখানে এটাকে √3/2 কে cos 30 ও লিখতে পারি, sin 60 ও লিখতে পারি। কোনটা লিখবো? সাইন, যেহেতু সাইনের ফর্মুলা করবো। কেউ যদি cos এর ফর্মুলা করে হবে, একটু ঘুরে আসতে হবে। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে হলো sin 60 cos কি 20। তাহলে এখানে কি হবে বলো? cos, এটা হাফ কি হবে? এটা সাথে sin, বাকিটা cos হবে। cos কি হবে? cos 60, এরপর হচ্ছে হলো sin। নিচে যদি আমরা খেয়াল করি, নিচের পার্টটা sin 20 cos 20, sin এর cos যখন মাল্টিপ্লাই আকারে থাকবে এবং অ্যাঙ্গেল সেম থাকবে, তখন আমরা এই যে sin এর ফর্মুলা মানে sin এই ফর্মুলা করব। এই ফর্মুলা কি? sin আর cos মাল্টিপ্লাই আছে, এবং এটা কি সেম। ওরা কাকে মিস করতেছে? ভেরি গুড।
এই যে মাইনাস বলছি, এবার টু কে মিস করতেছে, তাহলে কি করতে হবে, এটাকে আরো টু দিয়ে ডিভাইড করে ভেবে লিখতে হবে, 1/4 টু সাইন 20, তারপর হচ্ছে কস 20। সাইনের কস যদি মাল্টিপ্লাই থাকে এবং অ্যাঙ্গেল যদি সেম থাকে, তখন আছে আমরা সাইন 2 এর ফর্মুলা করবো, সাইন 2 থিটার ফর্মুলা। এখন তোমরা নিজেরা বলো, লেখা বন্ধ করে, লেখা থেকে ফোকাস করিও না, লেখা বন্ধ করে বলো, টু সাইন থিটা কস থিটা ফর্মুলা কি? উপরে দেখে দেখে বলো, এবারে দেখো রাইট থেকে লেফটে আসতে হবে। সাইন কি হবে? ভেরি গুড, সাইন কত হবে? 40। এটা কি সাইন এ কস বি মাইনাস কস সাইন এ ফর্মুলা কি? সাইন কি এ মাইনাস বি, তাহলে কি হবে, সাইন কি হবে বলো, এটা 240, আর এখানে 1/4 সাইন 40, কাটাকাটি করে উপরে 4 চলে আসবে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝে বুঝে নেই, এখনো বুঝছো উপরে কেন সাইনের ফর্মুলা করতে হবে, কারণ নিচে তো সাইন থাকে। এখন তুমি যদি ভুলে উপরে ক্রস করো, সমস্যা আছে? সমস্যা নেই, তোমাকে আবার লাস্টে ওটাকে সাইড দিতে হবে, বুঝে দিই। অনেকে যে কাজটা করে, একটা পরে পরে তোমার উল্টা বুঝছে, পুরোটা কেটে দেয়, পুরোটা কাটার দরকার নেই। তুমি মনে করো বললে কি এরকম লিখলা, আমি জাস্ট দেখাচ্ছি, cos 30 cos করে দিলা cos 20, তারপরে তাহলে এটা হচ্ছে কি sin 30 হবে, sin কি 20, ফর্মুলা কি বলো? cos এ cos b মাইনাস কি sin এ sin, ফর্মুলা কি a প্লাস b। তো এখন দেখলা যে এখানে আসলো cos কত আসলো 50, এখন তুমি দেখলা যে sin 40, এখন ওটা কাটার দরকার নেই। কি করবো বলো, লাস্টে কি এটাকে আবার 90 থেকে 50 ইকুয়াল টু হচ্ছে যে sin 40, তখন এই দুই এক পয়েন্ট বেশি দেওয়া লাগবে, হবে সাইন দিয়ে করলে সুন্দর হবে আর কি, ডাইরেক্ট কাটাকাটি, বুঝছেন বুঝছেন? যারা লেখে হচ্ছে তারা দেখো এই ভ্যালুটা কত আসে। যদি এখানে 20 জায়গায় যদি তোমার হচ্ছে 10 দেয়, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালুটা কত আসে দেখো। ওর আছে, তাহলে এটা করো, সেম একদম সেম টাইপ। sin 10, সেম ম্যাথ, এখানে জাস্ট 20 জায়গায় কি 10 দেওয়া। হ্যাঁ, দুইটা 10, এটাকে 10 এটা 20 দিলে আসে, প্লাস দিলে মাঝখানে এটা 10 দিলে দিলে না। আচ্ছা, এই যে এখানে যে ম্যাথ আছে দেখো, এটা কিন্তু তোমার পরীক্ষার সময় দিবে, দেখবে যে এরকম √3 ইন্টু হচ্ছে cosec 20 মাইনাস হচ্ছে sec 20 ইকুয়াল টু 4, হ্যাঁ, তখন আবার মনে হয় যে এটা আবার করতে
সাইন কিউব উপরে নিলে কোসেক, আর সেক কস কিউব উপরে নিলে হচ্ছে কি সেক। আচ্ছা, আমার মেমোরিতে যতটুকু আছে অতটুকু দিয়ে আমি চেষ্টা করতেছি ম্যাথ কোশ্চেন গুলো লেখার জন্য। আচ্ছা, তাহলে বলতেছে যে এটা হচ্ছে না। যদি আচ্ছা, যদি এখানে রুট থ্রি দাও, দেখো তো হয় কিনা। এখানে ওয়ান দিয়ে এখানে রুট থ্রি দিলে এবার হয়, তাহলে এটা করো। বুঝছো? ঠিক আছে, very good. ঠিক আছে, ভেরি গুড। ঠিক আছে, ভেরি গুড। সুন্দর করলেন, আমি ব্র্যাকেট সুন্দর করলেন। ঠিক আছে, ভেরি গুড। ক্যালকুলেটরে দেখো তো যে sec হচ্ছে 80 প্লাস হচ্ছে রুট থ্রি ইন্টু কোসেক 80, দেখো তো এটা কত আসে। সেক 80 তো নাই, মানে 1 ডিভাইডেড বাই cos 80 আর রুট থ্রি বাই sin 80, দেখো তো কত আসে। কিছু আসে? আচ্ছা, এবার যদি এরকম হয় যে রুট থ্রি ইন্টু হচ্ছে, আচ্ছা আচ্ছা, কোনো অসুবিধা নাই, আমাদের ক্লাস প্রায় শেষ। আচ্ছা, এখন আমার রেকর্ড বন্ধ করে আবার ইয়ে করতে হবে। আর
যদি হচ্ছে কোসেকের কি হয়? ভালো করে দেখছো? আমার তো মাঝখানে মাইনাস দিলে আর উপরটা। আজকে কিছু না, তোমার শীত থেকে দেখি বাকি এরকম যেগুলো আছে পারবা। আমি হচ্ছে আজকে লাস্ট ম্যাথ 16 cos 2 pi by 15 cos 4 pi by 15 cos 8 pi by 15 তারপর cos 14 pi by 15, এটাই কিন্তু ওয়ান দেখা যাবে এই টপিক। যে ম্যাথ গুলো করছে এগুলো ইম্পর্টেন্ট ম্যাথ, আর তার মধ্যে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তোমরা শীত দেখলে বুঝতে পারবে। চার, আগের আগের যেগুলো করছে ওগুলো 3 মার্ক আসে, 4 মার্ক আসে, কোনো কোনো বোর্ডে 2 মার্ক আসছে, আবার কোনো কোনো বোর্ডে 4 মার্ক আসে। না, 3 মার্কে ফিজিক্স কেমিস্ট্রিতে হয়, ম্যাথে 2 4 কম্বিনেশন। তো এই ম্যাথটা যখন আমরা এখানে দেখেছিলাম, দেখো আমরা আমাদের বিভিন্ন গাইডের মাধ্যমে যেটা ছিল, অনেক কঠিন ছিল, মনে থাকতো না, মানে সেরকম কঠিন ছিল আর কি, মুখস্থ রেখেছিল। পরবর্তীতে অ্যাডমিশনে এক ভাইয়ের কাছে পড়লাম, তো উনি একটু সহজ সহজ দেখাইছে, ওটা ভালো লাগছে। আমাদের সঙ্গে হচ্ছে হলো যে বুয়েট থেকে মাত্র বের হয়েছিল, পাশ করে আর কি, বিদেশে অ্যাপ্লাই করছিল মাস্টার্সের জন্য। তো উনি হচ্ছিল তখন 6 মাস দেশে থাকতো, 6 মাস দেশের বাইরে থাকতে রেখেছিল আর কি। তো উনি তখন হচ্ছে অ্যাডমিশন করাইছিল আর কি। আমাদের সময় অনেকগুলো বেস পাইছিল, প্রায় 20 থেকে 30টা বেস পাইছিল, প্রত্যেক বেশে আবার 20 30 জন করেছিল, উনি একাই মনে করো যে পাইছিল আর কি। তো উনি আবার বুয়েটের পজিশন ছিল 89 পজিশন ছিল। তো উনি পড়াইছে, ভালো পড়াইছে আর কি। তো উনি যেটা করছিল যে এটাকে পাইবে 15 কি কিটা ধরে তারপরে এটাকে সলভ করাইছে। তো আমিও এখান থেকে শিখে তোমার ইসুন্দরকে এভাবে শেখানো শুরু করলাম। পড়াতে একবার আমার মনে হচ্ছে, আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু এখানে 2 5 15 আছে আর বাকিগুলো ইভেন নাম্বার, তাহলে শুরুটা তো আমরা হচ্ছে যে শুরুটাকে ধরতে পারি। এটা এই ম্যাথ বইটা দিবে আসছে, তোমাদের বোর্ডে তো দেখবে যে অসংখ্য সিরিয়াল। এটা হওয়ার পরে এবার আমি চিন্তা করলাম যে 5 15 না ধরে 2 5 15 টুটাকে যদি চিন্তা ধরি হবে না, এটা হবে তাহলে 2 থিটা, এটা হবে কি 4 থিটা, এটা হচ্ছে কি হবে 7 থিটা হবে। আমরা ধরে নিচ্ছি যে সবচেয়ে ছোট যেটা আছে 2 5 15 থিটা, এখন দেখলাম যে এইভাবে আরো একটু ইজি হয়। এখানে খেয়াল রাখতে হবে 2 4 8 জিওমেট্রিক প্রোগ্রেশন, হ্যাঁ এটা 16। তো 16 যদি থাকে তাহলে ভালো, মানে তখন কাজটা সহজ করে দিচ্ছে। এখানে 14 দিয়ে একটু কাজটাকে একটু কঠিন করে দিচ্ছে। তো সেটা সমস্যা, মানে এই পাজলটা কি করতে হবে, সলভ করতে হবে 14। বাট পরীক্ষা যদি 16 থাকে তাহলে আরো মনে রাখতে হবে যে আরো ইজি করা আছে, 16ও থাকতে পারে, জিওমেট্রিক প্রোগ্রেশন 2 4 8 16 থাকতে পারে। এরপরে দেখো এই ম্যাথটা এইভাবেই সহজ, মানে এইভাবে মনে রাখতে হবে। এটা চালানোর জন্য ধাক্কা দিতে হবে, কি দিতে হবে, অনেক সময় হয় না যে মনে করো যে আমি যেমন সিএনজি যাই আর কি রেলগেট থেকে। তো যেটা হয়, মনে করো একটা সিএনজি অনেকক্ষণ ধরে স্টার্ট দিয়েছে, মানে এই যে স্টার্ট হচ্ছে না, তো বলে কি পিছন থেকে ধাক্কা, তো আরেকটা সিএনজি কি করে ওর পিছনে ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে একটু যাওয়ার পরে দেখা যায় অটোমেটিক্যালি কি ওটা তখন হচ্ছে ইয়ে পায়, কানেকশন পায়, চলা শুরু করে। এরপরে কিন্তু আর ধাক্কা দেওয়া লাগবে, এরপরে অটোমেটিক্যালি কি চলতে থাকে। তো এখানে কি করতে হবে, একটা ধাক্কা দিতে হবে, কি যাবে ধাক্কা দিতে হবে। দেখো লেখা বন্ধ করে সবাই দেখো লেখা তোমরা, 8 ডিভাইডেড বাই সাইন থিটা ইন্টু হচ্ছে 2 সাইন থিটা cos থিটা cos 2 থিটা cos 4 থিটা cos 7 থিটা, এটাকে এটা লেখা যায় সাইন থিটা কাটা, আবার আগেরটাই আসে, ধাক্কা দিছে, কি দিছে পিছন থেকে ধাক্কা দিছে। দেখো কি কেন করলাম এটা, একটু পরে নিজে বুঝবে। বলো সবাই একসাথে বলো, একটুকের ফর্মুলা কি, সাইন 2 থিটা।
দেখো তার জন্য এই cos 2 থিটা ওয়েট করতেছে। 2 থেকে কি আসবে? 4 আসবে, 4 থেকে কি আসবে? 8 আসবে। এখানে এবার 4 লিখলাম, 4 ডিভাইড বাই sin থিটা। একটা 2 নিয়ে আসলাম, 2 sin 2 থিটা, তারপর হচ্ছে কি cos কি 2 থিটা। তাহলে এরপরে কি হবে? sin কি হবে? 4 sin 4 cos 4 আছে, এই জন্য ধাক্কা দিচ্ছি। তবে সমস্যা হচ্ছে ও রেডি হয় নাই, ওরা রেডি করতে হবে। ওরে কি ও রেডি রেডি হইতে হবে, তাহলে তো গাড়ি চলবে না, সব যাত্রী নিয়ে উঠতে হবে। মনে করো যে তোমার এখানে এই যে কমলাপুরে এখানে এখান থেকে বা স্টেশন থেকে মনে করো উঠছে কেউ যে সাদাবাদ থেকে উঠবে, ঠিক আছে? তো রেডি থাকতে হবে আগে থেকে, ওকে রেডি করতে হবে। ওকে কিভাবে রেডি করবো দেখো, লাগবে হচ্ছে 8, লাগবে কি আছে 7, তাই না? লাগবে আমাদের কি, কারণ 4 এর পরে পর ডাবল বাই 8 হবে। তাহলে এখন 8 কত থেকে 7 গেলে 8 হয়? 15, খুবই সহজ প্রশ্ন। আমাদের লাগবে কি 8, আছে কি 7, তাহলে তো এটা আনতে হবে। কিভাবে আনবো? এর কিভাবে আনবো? আছে 7, তাহলে 15 থেকে কি করতে হবে? 8 মাইনাস করলে তো 7 আসবে। পরবর্তী স্টেপ কি হবে বলো? 4 বাই কি সাইন থিটা, 2 সাইন 2 থিটা cos 2 থিটা, ফর্মুলা কি জানো? 2 থাকবে না, মানে 2 এ থিটা, ফর্মুলা দেখো, 2 সাইন 4 থিটা, সাইন কি হবে? 4 থিটা, পাশে কি আছে? cos 4 থিটা। ও কিন্তু পুরোপুরি রেডি হয় নাই যে, দেখো ভালো করে খেয়াল করো, ফর্মুলা সব ফর্মুলার খেলা। 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা, এটা একটা ডাবল হয়ে গেছে, এখন 4 থিটা আসছে। এখন এই যে 15 থিটাকে কি করবো বলো? ও পুরোপুরি রেডি হয় নাই, এইটা আসছে, কিন্তু এখনো সামনে কি আছে? 15 আছে। 2 পাই মাইনাস হচ্ছে 8 থিটা লেখা যায়। দেখো এটা হচ্ছে যে এখানে আমরা ধরে নিচ্ছি না, সিন্স 2 পাই বাই 15 ইকুয়াল টু থিটা, সো 15 থিটা ইকুয়াল টু কি বলো? 2 পাই। মানে তো অঙ্ক মিলবে না, আমরা মিলেই থাকবে। এই যে এখানে ধরে নিচ্ছি না 2 পাই বাই 15, এটা কাজে লাগাই। এরপরে এবার এখানে 2 বাই সাইন থিটা, এই দুটাকে আবার একটা 2 এখানে নিয়ে আসলাম, 2 সাইন 4 থিটা, তারপরে কি cos 4 থিটা। দেখো এটাই সবচেয়ে ইজি প্রসেস। তাহলে দেখ আগের গুলো কেমন ছিল? 2 sin 4 থিটা cos 4 থিটা, cos 2 পাই, cos কি থাকবে? cos ই থাকবে, প্লাস না মাইনাস? 4 কোয়ার্টার প্লাসই থাকবে। বুঝি না, বুঝি নাই? তাহলে 2 ডিভাইডেড বাই sin থিটা, এই দুইটা ইনটু করে কত আসে? 8 থিটা। cos ও এখন কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। আমরা একদম শেষ প্রান্তে চলে আসছি এখন। গাড়ি একটু পরে কি যাত্রা বিরতি নিবে, কে নিবে? যাত্রা বিরতি নিবে।
শেষ। তাহলে চলছে গাড়ি কি যাত্রা বাড়ি, গাড়ি চলতেছে নাকি গাড়ি চলতেছে কোথায় চলছে গাড়ি, সিকিমপুরে নাকি জানি না। এখানে এই যে দেখো এখানে কি ফর্মুলা হবে তাহলে, কত হবে সাইন 16 থিটা। তাহলে এখন হচ্ছে সাইন 16 থিটা ডিভাইড বাই হচ্ছে সাইন থিটা, এরকম সাইন সাইন বাদ যায় থিটা বাদ যায় এখানে 16, তাও তো মানে এটা তো মান আছে নাকি। ওই যে কোন স্টুডেন্টকে বলছিল যে সাইন এক্স ডিভাইডেড বাই এন কি হবে, তো বলতে 6 হবে, কি হবে কেন এন এম কি কাটা থাকে কত 6। তো এখানে ওই আমাদের যে স্টেশন যেটা আছে শুটিং, এই যে 15 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 পাই, যেখানে ঝামেলা হবে তো ওই স্টেশনে গিয়ে থাম ব্রেক করতে হবে। এখানে কি লিখবো 15 থিটা প্লাস হচ্ছে থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। 15 থিটার ভ্যালু কত 2 পাই, তো সাইন 2 পাই প্লাস থিটা কি হবে 2 পাই, ইভেন নাম্বার অফ টাইম সাইন কি থাকবে সাইন থাকবে সাইন থিটা কোন কোয়াড্রেন্ট, বা কোঅর্ডিনেট হবে কি পজিটিভ, তো কাটাকাটি করে 1